হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান, যে সবাইকে থাকতে পারবে, কিন্তু থাকার জন্য হলো 3টা শর্ত লাগবে। একটা হলো রেফারেন্স লাগবে। রেফারেন্স এরকম যে সে যার পরিচয় দিবে আমরা তাকে চিনতে হবে এবং তার ব্যাপারে জিজ্ঞেস করবো তার আমাদের নিরাপত্তা, তাদের নিরাপত্তার জন্য। দ্বিতীয় হলো আইডি কার্ডের ফটোকপি লাগবে। তৃতীয় হইলো মেহমানকে যেমন পরিচ্ছন্ন পায় পরিচ্ছন্ন রেখে যাবে। অনেক মেহমান এখানে আসছে, চলে গেছে, তা আজ পর্যন্ত তার সাথে আমার কোনো কথা হয় না, নাম্বারও জানি না আমরা। কোনো মেহমান যখন আসে, উনি যখন চলে যায়, সাথে সাথে আমরা বিছানার চাদর, বালিশের কভার সহ সমস্ত কিছু পরিবর্তন করে ফেলি এবং পুরা ঘর ঝাড়ু দিয়ে দিই এবং বাথরুম আবার পরিপাটি করে বাথরুমে আবার সেন্টও দিয়ে দিই, যাতে পরবর্তী মেহমানের কোনো কষ্ট না। 2025 সালের জানুয়ারি মাস থেকে শুরু করছি। আমরা আশা করতে পারি যতদিন আমাদের মেহমানখানা কম বেশি প্রায় লোক আসে। 20-25 বছর আগে আমি গেছিলাম নওগাঁ জেলার পোষ্য থানাধীন, ওখানে আলহামদুলিল্লাহ এরকম দেখলাম মেহমানখানা। ওই শুধু মেহমানখানা না, ওখানে থাকার ব্যবস্থা, সাথে খাওয়ার ব্যবস্থাও আছে। ওই মেহমানখানার অধীনে প্রায় 1000 থেকে 2000 বিঘা জায়গা আছে। ওই জায়গার যে আয় হয়, ওই ব্যয় পুরো মেহমানদের পিছনে করে। এই দৃষ্টিকোণ থেকে খেয়াল করেই আমাদের এই কাজটা করা। আমরা চাই এই আমাদের দেখা দেখি আল্লাহবাক যাদেরকে সামর্থ্য দিচ্ছে তারাও যেন প্রত্যেক এলাকা অন্তত একাধিক এরকম মেহমানখানা হয়, যারা মুসাফির, যারা এরকম বিভিন্ন বিপদে পড়ে ঢাকায় আসে, শহরে আসে, তারাও থাকতে পারে। এখানে আল্লাহ শুকুর, মানে স্বাভাবিকভাবে থাকার জন্য যা দরকার সবই আছে। খাট, হ্যাঁ, ভালো বিছানা, ভালো চাদর, বালিশ, তারপরে বলা যায় উন্নত মানের কম্বল, বসার জন্য সোফা সেট, ফ্যান, এবং গরমকালে এসি, এবং শীতকালে তার জন্য গিজার। আমার মেহমানদার সবাই 10 জন, তো ওই যে উপরে 3 জন আর ওই নিচে ওইখানে ওই দিক দিয়ে ছিল মনে হয় 2 জন। আমাদের বাংলাদেশে এরকম ফ্রি থাকার এত সুন্দর ব্যবস্থা আর কোথাও আছে কিনা যায় না। হয়তো ভালো 5 স্টার হোটেলগুলিতে থাকতে পারে, ছোটোখাটো হোটেলগুলো এত সুন্দর ব্যবস্থা থাকবে না।